السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن ونشهد أن لا إله
ঐতিহ্যবাহী দলপুর ফুলের গাছ শাহিনুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, আমার সঙ্গে এসেছেন আস্তমা এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব সহ দেশের সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আজকের এই মুবারক মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগ দান করেছেন, এজন্যই আমরা সবাই কলিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ কিন্তু আওয়াজে মনে হইতেছে আপনারা বেশি খুশি হন নাই। আপনারা খুশি না বেজার? আর একটু বলিস তো আওয়াজে বলেন, খুশি না বেজার? খুশির আওয়াজটা কি আপনাদের এলাকায় আসতে উঠতে হয় না জোরে জোরে হয়? আর একটু জোরে বলেন, বলিষ্ঠ আওয়াজ উচ্চ সুরে একসাথে এক সুরে আকাশ এবং বাতাসকে মুখরিত করে সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ। এখনো পাঁচ প্লেয়ারে লায় নাই। মাহফিলে শূন্যস্থান তাহলে কে বসে? শয়তান। চৌধুরীরা বলেন কে বসে? শয়তান যদি বসে পড়ে আমাদেরকে বসার সুযোগ দেবে না। কাজে খালি টাকা পূরণ করে একটু সামনের দিকে বাড়েন, একটু সামনের দিকে বাড়েন, আর সবাই যারা দাঁড়াই আছেন বসিয়া বলুন, আর যারা ভিতরে আছেন একটু সামনের দিকে বাড়েন, আর সবাই মহব্বতে আল্লাহর মহব্বতে সবাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সবচেয়ে সূক্ষ্ম এক ধারা সূরা, যার নাম সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারের 3টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তবে ওই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে যেন আমলের মধ্যে শোনার তৌফিক দান করে সবাই বলেন আমিন। ভাইরা, আজকের যে মাহফিল হাদিসের মধ্যে ঘোষণা করা হয়েছে, যেখানে যিকরুল্লাহর মাহফিল হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একদল ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। আর তা আসতে বলেন সুবহানাল্লাহ। তো ফেরেশতারা যখন আসে মাহফিল শেষ হওয়ার আগে আগে ওই ফেরেশতারা আকাশের মধ্যে যায়, আল্লাহর দরবারে যা বলে, আল্লাহ তোমার একদল বান্দারা মাহফিলে বসে আছে। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা এরা বসে থাকার কারণ কি? এই মাহফিলে কি সিন্নির ব্যবস্থা আছে? বলে না। এখানে কি লেপের ব্যবস্থা আছে? বলে না। এখানে কি খাওয়ানোর ব্যবস্থা আছে? বলে না। এখান থেকে চলে যাওয়ার পরে কি টাকা পয়সা দেওয়া হবে? বলে না, দেওয়া হবে না। এরা মাহফিলে চলে বসে আছে। তখন ফেরেশতারা আল্লাহ এরা বসে থাকার কারণ হলো এরা জান্নাতের আশা করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা এরা আমার জান্নাত দিচ্ছে? বলে না, জান্নাত দিচ্ছে না। এরা কি চায়? বলে জাহান্নাম থেকে ভাড়া চায়। আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার জাহান্নামকে আমার বান্দারা দেখছে? বলে না, আল্লাহ এই বান্দারা এখনো পর্যন্ত জাহান্নাম দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে মহান আল্লাহ ঘোষণা দেন, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাকিবিস সালাত, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার যে সমস্ত বান্দারা জান্নাত থেকে নাই এরপরেও জান্নাতের আশায় বসে রয়েছে, জাহান্নাম থেকে নাই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে নাই এরপরেও তারা জাহান্নামের ভয়ে রয়েছে, রে ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার ওই সমস্ত বান্দারা মাহফিল
থেকে উঠার আগে আগে আমি আল্লাহ তাদের পেছনের গুনাহ মাফ করে দিলাম। যারা বসতে পেরেছেন লস না লাভ? আর তোরা বলেন লস না লাভ? তোরা আসল ভাইরা, এই সূরা তেলাওয়াত করেছি, এই সূরা আল্লাহ কেন নাযিল করেছেন, নাযিল করার প্রেক্ষাপট যাকে তাফসীর কারকদের পরিভাষায় সবেবে নজুল বা খানে নজুল বলা হয়। নাযিল করার অবস্থা, এই সূরা নাযিল করার কারণ হলো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাজীদেরকে যখন বিবাহ করেন, বিবাহের পরে কাজীদের বলে ছেলেও হয় মেয়েও হয়, মেয়ে হওয়ার পরে মেয়েরা জীবিত থাকে, কিন্তু ছেলে হওয়ার পরে জীবিত থাকে না। কিছুদিন যেতে না যেতে ছেলেরা মারা যায়, যার কারণে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন বেঈমান কাফিরদেরকে ইসলামের দাওয়াত দিতেছেন, ও বেঈমান কাফেররা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি এই কালমা পড়তে পারো তোমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, এখন মুমিন সাফা আবুল হাব ভয় মানি না, আবু তালিব ভয় মানি না, আবু জেহেল ভয় মানি না, কাফেররা আসলে ভয় মানি না, আবুল ওয়াইলা বলে মানি না, এইরকম বেঈমান কাফেররা হয় না। মুহাম্মদের ধর্ম মানি না, মুহাম্মদের কথা আমরা মানতে পারি না। ওই দিকে দেখা যায় বিশ্ব নবীর ছেলে সন্তান যখন বাঁচে না, তখন বেঈমান কাফেররা অপপ্রচার শুরু করে দিয়েছে যে এতদিন পর্যন্ত মুহাম্মদের কথা আমরা মানবো, কেন মানবো? যেই লোকের ছেলে সন্তান আছে না, এই লোকটা মারা যাওয়ার পরে তার নাম নেওয়ার মতো দুনিয়াতে কোনো লোক থাকবে না। তুমি এমন লোকের কথা আমরা কেন মানবো? এমন লোকের কথা আমরা মানতে পারি না। যেই লোকটা নির্বংশ, যেই লোকটা আত্মর, যেই লোকটা আত্মরা, এমন লোকের কথা আমরা কখনো মানতে পারি না। যেটা বলেন নাউযুবিল্লাহ। কেন? ছেলে সন্তান থাকবে না, নাম দিতে পারবে না। এই কারণে তারা নবীকে নির্বংশ বলে যখন দাবি দেওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বেঈমান কাফিরদের দাঁত কান্ডা জবাব দিয়ে অন্যদিকে আমাদের নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ সূরাতুল কাউসারের 3 আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আকুরা বলে আপনাকে গালি দেয়, আসর বলে আপনাকে গালি দেয়। অগণবিজি এই মানুষ কাফিরদের কথায় আপনার চেহারা মলিন করবেন না, মনপূর্ণ হবেন না। গণবিজি অগণবিজি এই মানুষ কাফিরদের দাঁত আল্লাহ জবাব দেওয়ার জন্য, আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি মহান আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, আপনার চেহারা মলিন করে দিল না। ঈসা নবী পর্যন্ত আমি আল্লাহ, যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইয়াছি, সমস্ত নবী রাসূলগণ আমি আল্লাহকে খুশি করতে চেয়েছে। সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল। ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহকে খুশি করার জন্য স্ত্রীকে এবং সন্তানকে বিসর্জন দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমি মহান আল্লাহকে খুশি করার জন্য ছেলেটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহকে খুশি করার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। এইভাবে খুশি করতে চেয়েছে। আর আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াত নাযিল করে আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত নাযিল করে আমি মহান আল্লাহ আপনার নবীকে খুশি করতে চেয়েছি। এতে আমাদের নবীর সম্মান কমছে না বাড়ছে? আর একটু আসতে বলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি
আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন কাউসারের কথা বলেছেন। কাউসার শব্দের অর্থ হলো বেশি। আরেকটা শব্দ আছে আরবিতে, যেটার নাম হলো কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম তো বলতেছিলেন, ইন্না আতাইনাকাল কাসীর, নিশ্চয়ই আমি আল্লাহ কাসীর দিয়েছি, বেশি দিয়েছি। কাসীর না বলে মহান আল্লাহ কাউসার কেন বললেন? দুইটা শব্দের অর্থ হলো বেশি, কিন্তু মুফাসসিরিন একরাম ওই প্রশ্নের জবাবে বলেন কাসীর না, আল্লাহ কাউসার বলার কারণ হলো কাসীর এমন বেশিটাকে বলা হয় যেই বেশিটা এক সময় শেষ হয়ে যাবে, এক সময় এটা পরিসমাপ্তি ঘটবে। কিন্তু কাউসার এমন একটা শব্দ, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষেরা যদি কাউসার বর্ণনা করে সমস্ত মানুষেরা মারা যাইতে পারে, কিন্তু আল্লাহর কাউসারের নিয়ামত বর্ণনা করে কোন মানুষ শেষ করতে পারবে না। এই কারণে আল্লাহ কাসীর না বলে কাউসার বললেন। কেন বলে? কাসীর এমন বেশিকে বলা হয় যে একটা সীমা রেখা আছে। আজকের ওয়াজ মাহফিলে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে, যদি গণনা করা যায় তাহলে গণনা করতে করতে শেষ করা যাবে কি না? একটু জোরে বলেন, কথা বুঝেন তো আপনার? আরো জোরে বলেন, কথা বুঝেন তো? মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতে কারা কারা রাজি আছে একটু হাত তুলে হাত। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। ইনশাআল্লাহ ওয়াদা রক্ষা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, রাজি আছেন? এখন আসুন সংখ্যা গণনা করে শেষ করা যায়, মাহফিলের সংখ্যা নয়। সারা পৃথিবীর মধ্যে কত মানুষ আছে আদমশুমারির মাধ্যমে হিসাব করে দেখা গেছে সমস্ত পৃথিবীর মধ্যে 600 কোটি মানুষ আছে। যেটা বলেন কয়শো কোটি? আর একটু জোরে বলেন। 600 কোটি মানুষের মধ্যে 150 কোটি মুসলমান, মুসলমান যাকে হচ্ছে 150 কোটি। তাহলে মানুষের সংখ্যা গণনা করে শেষ করা যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা গণনার মাধ্যমে শেষ হয়ে যায় এটাকে কাসীর বলা হয়। আর কাউসার এমন শব্দ বলা হয় যেটা গণনা করতে করতে কম্পিউটার ফেল হয়ে যাবে, তথ্য প্রযুক্তির যুগে সমস্ত যন্ত্র পানি হয়ে যাবে, কিন্তু কাউসারের নিয়ামত গণনা করে কোনো মানুষ, কোনো বিজ্ঞানী, কোনো তারা নিঃশ্বাস করতে পারবে না। এই কারণে আল্লাহ কাউসার বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসার মানে বলে যেটা গণনা করে শেষ করা যায় না। লক্ষ্য করে দেখেন আকাশের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা দিয়েছেন, তার নাম সূর্য, আর একটার নাম হলো চন্দ্র। সূর্য দিনের বেলায় উদিত হয় আর চন্দ্র রাত্রি বেলায় উদিত হয়। আর রাত্রি বেলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা আকাশটাকে সুন্দর করার জন্য অসংখ্য অগণিত তারকা সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করে দেখো আকাশের মধ্যে অসংখ্য অগণিত তারকা রয়েছে। আকাশের যে তারকা রয়েছে ওই তারকা যদি তুমি গণনা করো তোমার গণনা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আকাশের তারকা গণনা করে দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারবে না। বুঝতে গেল? কিছু সংখ্যা আছে যেটা গণনা করে শেষ করা যায়, আর কিছু এমন বেশি আছে যেটা শেষ হয় না। যেমন আকাশের তারকা, সাগরের মধ্যে মাছ আছে, কি পরিমাণ মাছ আছে গণনা করে কেউ শেষ করতে পারবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস গণনা করে শেষ করা যায় না, যেই নিয়ামত গণনা করে শেষ করা যায় না, এমন নিয়ামতটাকে কাউসার বলা হয়। এই কারণে আল্লাহ বলেন, নবী এই মাল কাফিরদের কোথায় আপনার চার মনে করবেন না, মনে হবেন না। আমি আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন কাউসার। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউসার অনেক ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো অগণবিধি আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত রূহানী সন্তান দান করেছি। আসতে বলেন সুবহানাল্লাহ। রূহানী সন্তান দেখা কি পরিমাণ সন্তান দিলে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, দুনিয়ার মানুষের আদম শুমারির মাধ্যমে যখন হিসাব করা যায়, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের একটা হিসাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব হওয়ার পরে জান্নাতের মধ্যে তিনটা অংশ হবে। তিনটা অংশের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত জান্নাতের মধ্যে হবে 3 ভাগের 1 ভাগ, আর উম্মতে মুহাম্মাদের হবে 3 ভাগের 2 ভাগ জান্নাতে। সুবহানাল্লাহ। বলে বোঝা গেল আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 3 ভাগের 1 ভাগ, আর উম্মতে মুহাম্মাদের 3 ভাগের 2 ভাগ। তাহলে আল্লাহ বুঝাইলেন কাউসার দিলাম, এর মানে অসংখ্য অগণিত রূহানী সন্তান আমি আল্লাহ দান করলাম। বলে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন আমার সাহাবায়ে কেরাম কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে, লাইনে দাঁড়াবে, জাহান্নামীরা জাহান্নামের লাইনে দাঁড়াবে। জান্নাতীরা যখন জান্নাতের লাইনের মধ্যে দাঁড়াবে, জান্নাতের লাইনটা হবে 120 কাতার। জোরে বলেন কয়টা কাতার হবে? 120টা কাতার হবে জান্নাতীর। আল্লাহ নবী বলেন 120টা কাতার হবে জান্নাতীর। 120টা কাতারের মধ্যে 40টা কাতার হবে অন্যান্য নবীদের, আর 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। কাউসার মানে বলো অসংখ্য অগণিত রূহানী সন্তান আমি আল্লাহ দান করেছি। এমন রূহানী সন্তান আমি আল্লাহর কাউকে দেই নাই। লক্ষ্য করে দেখেন আদম আলাইহিস সালামের এত উম্মত হবে না, ইব্রাহিম নবীর এত উম্মত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে যাব। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন, লাইলা ওয়া নাহারা, রাতে এবং দিনে 24 ঘন্টায় নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে নূহ নবীর উম্মত হয়েছেন 40 জন। এইভাবে মূসা আলাইহিস ইসলামের দাওয়াত দিয়েছেন। মূসা আলাইহিস সালামের উম্মত হয়েছেন 18 লক্ষ। জোরে বলেন কত লক্ষ? আরো জোরে বলেন 18 লক্ষ উম্মত হয়েছে মূসা আলাইহিস সালাম। কিন্তু আপনারা আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন। 23 বছর ইসলামের দাওয়াত দেওয়ার কারণে লক্ষাধিক উম্মত হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন অবনবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসার মানে অসংখ্য অগণিত আমি আল্লাহ আপনাকে রূহানী সন্তান দান করলাম। আল্লাহ রব্বুল আলামিন একবার বলেন অবনবীজি আমি মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মতকে আমি মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। আপনারা খুশি না দাদা? আরো সুন্দর বলেন আল্লাহ জানাই দিয়েছেন আপনার সম্মানের কারণে আমি মহান আল্লাহ 70,000 উম্মতকে আপনার জান্নাতবাসী করে দিলাম বিনা হিসাবে। আল্লাহ নবী যখন শুনাইছেন ওয়াইয়াতুল মুসলিমিন পরবর্তীতে হয়েছেন আমিরুল মুমিনিন হয়েছেন, যার নাম ওমর
রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওমরজি আল্লাহ তো 70,000 উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিয়েছেন। তখন নবীজি আপনি কি আল্লাহর দরবারে আর কোন সুপারিশ করেছেন? আল্লাহ নবী বলেন না ওমর আমি সুপারিশ করি নাই। তখন ওমর বলেন ওমর নবীজি ওমর রাহমাতুল্লিল আলামিন আপনি কি করেন না আল্লাহ দরবারে আপনি সুপারিশ করতে? আল্লাহ আল্লাহ দরবারে যখন সুপারিশ করেন আল্লাহ তাআলা বলেন আপনার সামাওয়াত আমি মহান আল্লাহ কবুল করলাম। আপনার সামাওয়াত কবুল মঞ্জুর করে ওই 70,000 উম্মতের মধ্য থেকে এক একজনকে এমন পাওয়ার আমি আল্লাহ দান করলাম একজন উম্মত সুপারিশ করে আরো 70,000 উম্মতকে জান্নাতের মধ্যে দিতে পারবে। আল্লাহ দিলেন কত হাজার? হুজুরে বলেন না কত হাজার? আর বিশ্বনবী যখন সুপারিশ করেন তখন আল্লাহ বলেন নবী গো আপনার দরখাস্ত কবুল করে এই 70,000 মধ্যে থেকে এক একজনকে আমি আল্লাহ এমন পাওয়ারিটি দিলাম এমন সম্মান দিলাম একজন সুপারিশ করবে 70,000 উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন 70,000 উম্মত আর 70,000 উম্মতকে যখন সুপারিশ করবে এখন 70 কত এখানে যুগ হবে না পূরণ হবে? কথা বলছেন না? 70 যুগ হবে না পূরণ হবে? আর একটু জোরে বলেন পূরণ হবে। 70 দিয়ে 70 হয়ে যাবে পূরণ যখন দেওয়া হবে তখন দেখা যাবে 490 কোটি মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহ করে জান্নাত দান করে দিবে। 490 কোটি হয়ে যায় 70 পূরণ করে 490 হয়ে যায়। আল্লাহ নবী বলেন ও ওমর শুনে রাখো মহান আল্লাহ আমার সুপারিশ কবুল মঞ্জুর করে 490 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। এতে আমরা খুশি না বেজার? আরো ধরে বলেন 490 কোটি উম্মতকে মহান আল্লাহ বিনা হিসাবে যখন আল্লাহ জান্নাত দান করবেন এখন 490 কোটির ভিতরে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইতে আপনারা রাজি আছেন? আরো ধরে বলেন রাজি আছেন? এমন পদ্ধতি আপনি বলে দেন যে পদ্ধতি বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইতে পারি এমন একটা হিসাব নবী আপনি জানাইয়া দেন। আমি বলতে চাই এই বিনা হিসাবে যারা জান্নাতের মধ্যে যাবে এটার কিন্তু সময় শেষ হয় নাই, এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হুজুর আমাদেরকে একটা সুযোগ করে দেন আমরাও যাতে বিনা হিসাবে জান্নাতে যাইতে পারি। আল্লাহ নবী বলেন এখনো পর্যন্ত সুযোগ আছে, কিয়ামত পর্যন্ত সুযোগ থাকবে। সেই সুযোগটার নাম হলো তওবা। বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে যদি যাইতে পারতাম তাহলে তো আমাদের ভাগ্য ভালো ছিল। আল্লাহ নবী বলেছেন এই সুযোগটা আছে, সুযোগটা হলো যদি তওবা করে যদি গুনাহ মাফ করাইতে পারো। কেন আল্লাহ নবী বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবা করলে ওয়ালা ব্যক্তি এমন যেমন এই লোকটা আর কোনোদিন গুনাহ করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যদি তোমাদের মধ্যে কেউ বিনা হিসাবে জান্নাত চাইতে চাও তাহলে তওবা করে নাও। আগে সুদ খেয়েছো এখন আর সুদ খাবে না, আগে ঘুষ খেয়েছো আর ঘুষ খাবে না, আগে নামাজ খেয়েছো আর নামাজ খাবে না, আগে তেরো খেয়েছে আর তেরো খাবে না, আগে ঘুষ খেয়েছে মানুষ ঘুষ খাইবে না, আগে হারাম খাইছে এখন হারাম খাইবে না,
খোলা মানে তওবা করে নেন। আজকে মাহফিলে যারা আমরা উপস্থিত হয়েছি, এই হাদিসটা আমরা যখন শুনেছি, আজকে থেকে আমরা তওবা করবো, যাতে বিনা হিসাবে যদি আল্লাহ যদি জান্নাত নিতে হয়, আর গুনাহ করবো না, আর নামাজ করবো না, আর রোজা করবো না, আর ইস্তেগফার করবো না, আর গুনাহ করবো না, আর কোনো কাজ করতে দেবো না, গানের মধ্যে যাবো না, পান্তার মধ্যে যাবো না, আর কোনো গুনাহ করতে দেবো না। এই ওয়াদা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো করে বলেন পারবেন? আল্লাহ রাসূল বলেন এমন আল্লাহ রাসূল বলেছেন 490 কোটি মানুষ বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মধ্যে চলে যাবে। এতেই বোঝা যায় উম্মতে মুহাম্মদের কম হবে না বেশি হবে? আর একটু যারা বলেন বেশি হবে। এই কারণে আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের একটা হলো আমি আল্লাহ আপনাকে আমি আল্লাহ দান করলাম। আমার নবীজি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এত উম্মত হবে না, যত উম্মত কিয়ামতের কঠিন ময়দানে উম্মত মুহাম্মদের হবে বলে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ বলেন ইন্না আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে হাউজের কাউসার দিলাম। হাউজের কাউসার আমি আল্লাহ দান করেছি। হাউজের কাউসারে এমন একটা পানি হবে, আল্লাহ নবী বলেছেন এমন পানি হবে দুধের চেয়ে বেশি মিষ্টি হবে। আর আল্লাহ নবী বলেন দুধের চেয়ে মধুর চেয়ে মিষ্টি হবে, দুধের চেয়ে সাদা হবে। আল্লাহ নবী বলেছেন হাউজের কাউসারের এমন পানি হবে, ও আমার উম্মতেরা সেই উম্মতের একবার হাউজের কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই উম্মত আর কোনদিন বিবাহিত হবে না। আল্লাহ নবীর জবাবে রহমতুল আলামিন ঘোষণা দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে অত্যন্ত ভয়াবহ হবে। তবে সালাত রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু নবীজি কিয়ামতের কঠিন ময়দানে 3টা জায়গা হলো অত্যন্ত ভয়াবহ। আল্লাহ নবী বলেন এক নম্বর জায়গা হবে আমার আমল নামা যেখানে দেওয়া হবে ওই জায়গায়। 2 নম্বরে ওই জায়গাকে আমল দিন ভয়াবহ হবে, সেখানে আমল নামা ওজন দেওয়া হবে। 3 নম্বরে সেই জায়গায় আল্লাহ বলেন কোন রাতের কোন কিয়ামতের কঠিন ময়দান অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ কঠিন ময়দানে আমাকে 3 জায়গার মধ্যে যা পাইবাই কত নম্বর যা পাবে না কোন জায়গায় কোনের কিনারার কাছে ওই জায়গায় যদি না পাও 2 নম্বর আমল নামা যেখানে দেওয়া হবে ওই জায়গায় আমাকে পাইবা। ওই জায়গায় যদি আনাজ না পাও 3 নম্বর আমল নামা যেখানে ওজন দেওয়া হবে ওই জায়গায় আমাকে পাবে। যদি বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে 3টা জায়গা হলো অত্যন্ত ভয়াবহ। যদি বলেন কয় জায়গা? 3 জায়গা। আর তো যদি বলেন কয় জায়গা? আল্লাহ নবী বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবী দৌড় দিয়ে যাব। আমল নামা যেখানে ওজন দেওয়া হবে ওই জায়গার মধ্যে আমি বিশ্ব নবী যাব। কারণ কিয়ামতের দিন 2টা মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন। একটা পাল্লা এত বড় হবে 7,000 পর্যন্ত বড় হবে, একটা মিজানের পাল্লা তত বড় হবে। এইরকম 2টা মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন। 2টা মিজানের পাল্লার মধ্যখানে 500 বছরের দূরত্ব হবে। আল্লাহ নবী বলেন ডান পাল্লার মধ্যে নেকি তোলা হবে, বাম পাল্লার মধ্যে গোলা তোলা হবে। ওই সময় আমি বিশ্ব নবী পাল্লার কাছে যাব। আমার গুনাহগার উম্মতের যখন আমল নামা ওজন করা হবে এই মুহূর্তের আমার গুনাহগার উম্মতের
নেকি এবং বদিকে যখন টান দেওয়া হবে এমনি মুহূর্তে যদি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আমার গুনাহগার উম্মতরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আমি নবী জান্নাতে যাব আর আমার উম্মত জাহান্নামে যাবে, হইতে পারে না। আমি সঙ্গে সঙ্গে মহান আল্লাহ কোরআনের কাছে দরখাস্ত করব, আল্লাহ আমি নবীর সঙ্গে আবার আমলনামা নতুন দেওয়া হোক। আবার বিশ্বনবীর সঙ্গে যখন আমলনামা নতুন দেওয়া হবে এবার দেখা যায় তোমার পাল্লা বাড়ি হয়ে গিয়েছে। আল্লাহ ওয়াদা করবেন ও ফেরেশতারা কুতুবুন ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সুলসিলাতিন যারুহা সাবউনা সিরাআন ফাসলুকু। আল্লাহ যখন ওয়াদা করলেন যখন ফেরেশতারা যখন হাত জির দাঁড়ালে আমার গুনাহগার উম্মতদেরকে পান দিয়া জাহান্নামের আগুনের মধ্যে যখন লটকাইয়া দাঁড়াবে এমনি মুহূর্তে আল্লাহ দরবারে বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম দিও না। আল্লাহ আবার হুকুম দাও। এবার হুকুম দেওয়া যখন হবে এবার তোমার পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহ আমি সেই সময় সঙ্গে সঙ্গে আমি বিশ্বনবী উম্মতের কান্নার নবী রহমতের নবী রহমতের হাত যখন নেকির পাল্লায় যখন দিয়ে দিব, নেকির পাল্লায় দিতে দেরি হবে, ওনার পাল্লায় দিতে নেকির পাল্লা বাড়ি হইতে একটা সেকেন্ডেও দেরি হবে না। পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহ নবী বলেন ওই সময় নেকির পাল্লা বাড়ি করাইয়া আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। 2 নম্বরে আমলনামা যেখানে দেওয়া হবে ওই জায়গায় আমি থাকবো, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমলনামা কাউকে ডান হাতে দেওয়া হবে, কাউকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ বলেছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে যার হাতে আমলনামা দেওয়া হবে তারা তো জান্নাতবাসী হয়ে যাবে, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের ভয়াবহ শাস্তির মধ্যে যে ঢুকে যাবে। এই কারণে আল্লাহ নবী বলেন ওই সময় আমার গুনাহগার উম্মতরা গুনার কারণে দিন বাম হাতে আমলনামা দেওয়া হয় সঙ্গে সঙ্গে আমি বিশ্বনবী আল্লাহ দরবারে সুপারিশ করব, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে আল্লাহ জান্নাত দেওয়া না বলে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ নবী বলেন আমি যখন সুপারিশ করব সুপারিশ করে সুপারিশ শেষ করতে দেরি হবে, মহান আল্লাহ আমার সুপারিশ কবুল মঞ্জুর করিয়া আমার গুনাহগার উম্মতকে জান্নাতে যেতে দেরি করবেন না। এই হলো 2টা জায়গা। 3 নম্বর জায়গা হলো আমি সুলসিলাতের ফোনের কিনারার কাছে কাজ করে আনা, কারণ কিয়ামতের দিন সুলসিলাতের ফোন এমন একটা ফোন হবে 30,000 বছরের রাস্তা হবে আনা, 10,000 বছরের রাস্তা হবে উপর দিকে আরো 10,000 বছরের রাস্তা হবে সমান, আরো 10,000 বছরের রাস্তা হবে নিচের দিক দিয়ে এমন একটা সুলসিলাতের ফোন হবে আমবস্থার দিকে বেশি অন্ধকার হবে, দরবারের দিকে বেশি চালানো হবে, সুদের দিকে আরো বেশি কম হবে। আল্লাহ নবী বলেন ওই সুলসিলাতের ফোন একজন উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। ওই দিক দিয়ে হাসরের ময়দান, অপর দিক দিয়ে আল্লাহ তৈরি জান্নাত, 30,000 বছরের সুলসিলাতের ফোন নিচে জাহান্নাম রয়েছে। আল্লাহ নবী বলেন ওই সময় আমার গুনাহগার উম্মতরা সুলসিলাতের ফোনের উপরে যখন উঠে যাবে হঠাৎ করে গুনার কারণে আমার গুনাহগার উম্মতরা যদি সুলসিলাতের ফোনের নিচে যদি পড়িয়া যায় জাহান্নামী হয়ে যাবে, আমার উম্মত জাহান্নামে যাবে, আর আমি নবী জান্নাতে যাব হইতে পারে না। আমি সঙ্গে সঙ্গে মাকামে মাহমুদের মধ্যে সেজদারত অবস্থায় আল্লাহ দরবারে কান্নাকাটি করব। আল্লাহ তাকে বললেন নবী আমার আপনার
সেজদাতে মাথা তুলবো, আল্লাহ আমার শাফাআত কবুল মঞ্জুর করিয়া আমার গুনাহগার উম্মতদেরকে ফুলসিরাতের ফুল পৃথিবীর আগে আগে আল্লাহ পার করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওই চিন্তা জায়গা অত্যন্ত ভয়াবহ। এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল বলেন আসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সূর্য যখন মাথার সামনে এসে যাবে, সূর্যের উত্তাপের কারণে নিচের জমিন যখন তামার হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন কি পরিমাণ ছাত্রের ময়দানে জায়গা হবে, দুইটা পাও খাড়া হয়ে যাচ্ছে, যেই পরিমাণ জায়গা ওই পরিমাণ জায়গা হবে, সামন দিক দিয়েও যাইতে পারে না, পিছন দিক দিয়েও যাইতে পারে না, ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। আল্লাহ রাসূল বলেন প্রতিটি মানুষ উলঙ্গ অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে। এই হাদিসটার মন আল্লাহর নবী আম্মা আয়েশার সামনে বর্ণনা করেছেন। আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যদি উলঙ্গ হয়, তখন যে আমরাও কি উলঙ্গ হব? আল্লাহ রাসূল বলেন ও আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যেমন উলঙ্গ হবে, নবীর স্ত্রীরাও উলঙ্গ হবে। যারা বলেন ঠিক না বেশি, আরো যারা বলেন ঠিক না বেশি। ঠিক আছে, একটা হাতুর তার সবটা ভাঙতে হবে এখানে দাঁত ভাঙতে হলে দুনিয়াতে যখন একটা তোমার দাঁত আছে নিয়ে বলে না যাইতে তোমার দাঁতটা করে বলে না, তখন মধ্যখানে দাঁত তাহার কোনো দরকার আর একটু জোরে বলেন। এমন কিছু বর্ণনা আছে, অনেক সময় আমাদের সমাজে কিছু বর্ণনা আছে, এরা বলে না ঢের কাছে মরিদ হয়, মরিদ হইতে মরিদকে সামনে আসতে হবে, কারণ না দেখলে হবে না। কেন? তার কারণ হলো ওই কিয়ামতের কঠিন মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই সময় তো আমার মরিদদের আমি তরাইয়া রইয়া দিতে হইব। এখন দুনিয়াতে যদি আমি তার চেহারাকে না দেখি, কিয়ামতে যে চিনব কিভাবে, নিব কিভাবে? আর একটু যারা বলেন এক মুড়ি নিয়ে বড় সব সবাই আপনি যে আমাদের দেখছেন কাপড় অবস্থায় দেখছেন না উলঙ্গ অবস্থায় দেখছেন? উলঙ্গ অবস্থায় মানে কাপড় অবস্থায় দেখতাম বলে না হয়েছিলাম। কেন? হাদিস শরীফে রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষরা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আজকে যদি আপনি আমাকে কাপড় অবস্থায় দেখেন, কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় যখন দাঁড়াইবে তখন আপনার মুরিদ নিয়ে যাবে, চিন্তা নাই। যেরকম ঠিক না আরো যারা পত্রিকার ভাষা খুললে দেখলে দেখবে একটা শিশু থেকে নিয়ে ৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত দর্শিতা হয়ে যায়। যেটা বলেন আরো আমাদের মেয়েদের
কথা নয়। আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহ বলেন পর্দা করা হবে না। কারণ যতদিন পর্যন্ত কোরআন থাকবে, ওলামায়ে কেরাম থাকবেন, আলিম ওলামা থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। যারা বলেন ঠিক না বেশি, আরো যারা বলেন ঠিক না বেশি। দেখা যায় ইহুদি খ্রিস্টান সারা বিশ্বের মধ্যে ষড়যন্ত্র করতেছে কিভাবে আলিম ওলামাদেরকে ধ্বংস করা যায়, ওলামায়ে কেরামদেরকে ধ্বংস করা যায়, রসুলদেরকে ধ্বংস করা যায়, কিভাবে মসজিদ বন্ধ করা যায়, মাদ্রাসা বন্ধ করা যায়। অনেক সময় দেখা যায় আপনারা বিগত পত্রিকা করলে হয়তো দেখবেন পত্রিকার মধ্যে এসেছে যে এখন যদি ওয়াজ তাফসীর দেওয়ানো হয়